This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে গতকালের মর্মান্তিক দুর্ঘটনার খবর আপনাদের দেব, কারণ সল্টলেকের একে ব্লকের সেই ব্লকের নতুন ব্রিজের কাছে যে ভয়াবহ দুর্ঘটনার ছবি সামনে এসেছে, তাতে মৃত্যু হয়েছে, মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ডেলিভারি বয়ের। এখনো কাউকেই ধরতে পারেনি পুলিশ, অর্থাৎ অধরা ঘাতক গাড়ির চালক এবং যাত্রী। পুলিশ সূত্রের যা খবর, গাড়ির মালিক লিলুয়ার বাসিন্দা, তিনি ব্যবসায়ী, নাম মানস আগরওয়াল। 12ই অগস্ট চালককে ভাড়ায় নেন মানুষ। চালকের নাম বিনোদ যাদব। হাওড়া থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিলেন। এখনো দুজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যুবক জ্বলছে, ভিডিওগ্রাফিতে ব্যস্ত পুলিশ। কেন আগুন নেভানোর চেষ্টা করলো না পুলিশ, ক্ষোভে ফুঁসছে তরুণের পরিবার। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তারা করছেন। দুর্ঘটনা তদন্তে দুটো মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ তদন্তকারীদের। আর এর পাশাপাশি আপনাদের দেখাবো বিজেপির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে এই ঘটনার পর থেকেই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রঞ্জিত আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে, কি বলছেন তারা? দেখো, বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে। একটু দেখাবার চেষ্টা করি। এই বিধাননগর ট্রাফিক গার্ডের সামনে কিন্তু বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা এসছে এবং গতকালের যে ঘটনা, অর্থাৎ গতকালে যে দুর্ঘটনায় যে জীবন্ত অবস্থায় জ্বলে পুড়ে মরল, তারই প্রতিবাদে কিন্তু তারা এসছেন। এবং মূলত তাদের যেটা দাবি হচ্ছে যে আপনাদের যে মূলত দাবিগুলো, সেইগুলো কি? মূলত দাবি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা, সিগন্যালিং ব্যবস্থার যথাযথ ব্যবস্থা করতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ সবগুলোই ভালো করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, রাস্তাঘাটগুলো যেখানে খানাখন্দে ভরা সেগুলোকে ট্রাফিক গার্ডরা খবর দেবে, পিডব্লিউডিকে খবর দেবে, কি পৌর পিএমসিকে খবর দেবে, সেটা করতে হবে। আর ওই মোবাইল ঘাটা, মোবাইল দেখে দেখে করা, ওসব চলবে না। সিনেমা দেখা চলবে না। আর তোলা বা ট্রাফিক ব্যবস্থা, যারা ট্রাফিকে কর্তব্যরত পুলিশ, তারা কি মোবাইল দেখে? আপনি তোলা তুলছে, রাত হলে তোলা তুলছে। আর সেই তোলা যাচ্ছে কোথায়? সেই তোলা যাচ্ছে কোথায়? সব ভাগ বাটোরা, সেসব চলবে না। এই দুর্ঘটনা যখন দুর্ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে যে সিভিক ছিল তারা যদি 15 মিনিটে ছবি তুলতে ব্যস্ত না থাকতো, তাহলে জল দিতে পারতো। হ্যাঁ, বার্ন হতো। আর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কাউকে বলে কাউকে হয় না, কিন্তু 75% 60% বার্ন হতো, প্রাণে বাঁচতে দেয়নি এরা। অর্থাৎ গাফিলতির অভিযোগ করছেন তারা। কর্তব্যরত সেখানে যারা ট্রাফিকে ছিলেন তাদের গাফিলতি আছে এই ঘটনার, আর সেই অভিযোগ তুলেই বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আর আপনাদের জানিয়ে রাখি, পুলিশ কিন্তু এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। অর্থাৎ যে ঘাতক গাড়ি, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ভয়াবহ সেই মুহূর্তটা ধরা পড়েছে, যেখানে দুটি বাইক দাঁড়িয়ে রয়েছে। 4 জন, দুটি বাইকে মোট 2 জন করে, মোট 4 জন আরোহী ছিলেন। গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে এবং ছিটকে যায়। বাকিরা একজনকে নিয়ে গাড়িটা ক্রমাগত এগিয়ে যায়। সামনে রেলিং ছিল, সেখানে গাড়িটা পুরো পিষ্ট হয়ে যায়, পিষ্ট করে দেয়। আর যেখানে অভিযোগ করা হচ্ছে যে গাড়িতে দাউ দাউ করে আগুন ধরে, জ্বলে পুড়ে মারা যায় ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আটকে থাকা তরুণ। মূলত অভিযোগ করা হচ্ছে সেই সময় যদি পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হতো বা দমকলের গাড়ি আসতো এবং যারা সেই সময় কর্তব্যে ছিলেন ট্রাফিকে, তারা যদি আরো তৎপর হতেন, তাহলে হয়তো তরুণকে বাঁচানো যেত। আমার যখন ভাইটা এখানে যখন ছটপটাচ্ছে, তখন পুলিশ ভিডিও বানাচ্ছে মোবাইলে। আমার ভাইটাকে তো বাঁচাতে পারতো ভিডিওটা না বানিয়ে। দমকল আসছে 2 ঘন্টা পরে দমকল আসছে। যখন আগুন নিভে যাচ্ছে তখন দমকলে কি কাজ? পাড়ার পাবলিক জল তুলে নিয়ে এসে, নোংরা জল তুলে নিয়ে এসে দিচ্ছে। পাড়ার পাবলিকরা এসে সাহায্য করছে। পুলিশরা কি করছে তাহলে? পুলিশরা কি করছে? এটার আমরা জবাব চাই। আর আমাদেরকে ন্যায় বিচারটা চাই। সিসি ক্যামেরাতে যেটা উঠবে সেটা আমরা ন্যায় বিচারটা চাই। যদি আমাদের ভাইয়ের দোষ হয় তাহলে আমার ভাইয়ের দোষ মেনে নেবো। যদি গাড়িওয়ালার দোষ হয় তো গাড়িওয়ালার দোষ আমাদেরকে চাই। আমরা ন্যায় বিচারটা চাই। এটাই আমাদের কাছে আবেদন পুলিশের কাছে। পুলিশ চাইলে, পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ ভিডিও করছে, কিন্তু সেই আমার ভাই যখন চিল্লাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও, তাকে সেই বাঁচাচ্ছে না। পুলিশ দাঁড়িয়ে আছে, ভিডিও করছে পুলিশ। আমার পুলিশ যদি একটু তৎপর হয়, আমরা তো গরিব ঘরের ছেলে স্যার, পুলিশ যদি একটু তৎপর হতো আমার ভাই হয়তো বেঁচে থাকতো। এইভাবে যে চলতে থাকে ওয়েস্ট বেঙ্গল, এরপরে সবাইকেই এরপরে কারো না কারো কোল এমনি খালি হবে। পুলিশের তৎপরতা নিয়ে আমরা হেভি অসন্তুষ্ট। ভাইপো কিভাবে মারা গেল সেই জিনিসটা আমাদের দেখানো হোক।
ওনারা একটাই কথা বললো যে ওখানে ইনভেস্টিগেশন না হওয়া অবধি আমরা কোনো রকম কিছু বলতে পারবো না, কিছু দেখাতে পারবো না। আমরা জানতে চাইছি যে কোন গাড়িটা মারলো, কেন মারলো গাড়িটা ধাক্কা, সে তো স্পট হয়ে গেছে, মারা গেছে, সে ধাক্কা মারলো তাকে অ্যারেস্ট করা হোক, যে গাড়ি মারলো তাকে অ্যারেস্ট করা হোক, সেই মালিককে। পুলিশ তো চাইলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারবে, পুলিশ কেন অ্যারেস্ট করছে না, অ্যারেস্ট করে দেখাচ্ছে না কেন আমাদেরকে এই গাড়ি মালিক মেরেছে, পুলিশ জানে না। এখানে একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজের মধ্যে রয়েছে, কোন গাড়িটা মেরেছে, কোন টাইমে মেরেছে, সবই তো ক্যামেরার মধ্যে রয়েছে। আমাদের ফাইন করা হচ্ছে তো, কালকে রাতে থেকে এখনো কোনো স্টেপ হয় না। একটা মানুষ মারা গেলে তখন স্টেপ নেওয়া যাবে না, পুলিশ কোনো স্টেপ নেবে না। সেটা প্রবল ক্ষোভ রয়েছে এলাকার মানুষদের মধ্যে এবং আত্মীয় পরিজনরা স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ যে পুলিশ, মূল অভিযোগ পুলিশ সেই সময় তৎপর হয়নি আর সেই জন্যই প্রাণে বাঁচানো যায়নি এই তরুণকে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখছেন, ঠিক ওই মুহূর্তের ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বন্দী হয়েছে সিসিটিভিতে। এবার ওই সময় যারা উপস্থিত ছিলেন তারা কি দেখেছেন শুনুন। আমি এখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, সিগন্যালে দাঁড়িয়ে যাওয়ার পর ওখান থেকে স্পিড একটা 4 চাকা এসে ওখানে মারলো, একটা সুইগিওয়ালা ছিল ওকে পুরো এমন জোরে এসে মারলো, গাড়িটা উল্টো দিকে চলে গেলো, গাড়িটা বাইকটা এপাশে পড়ে থাকলো, আরেকটা গাড়িতে মারলো, গাড়িটা লেগে গিয়ে ওই সামনে ওখানটা দাঁড়ালো। আমি এখানে দাঁড়িয়ে থাকি, সবাই মিলে গিয়ে, আমার পিছনে লেডিস ছিল, লেডিসটা সেন্সর ছিল, আমি গাড়িটাকে ওখানে আগিয়ে রাখলাম, সবাই মিলে এখান থেকে গিয়ে সামনে যে ছিল ওনাকে টেনে যে বালা আরেকজন বাইকওয়ালা তাকে পা টেনে আগিয়ে নিয়ে আসলো, আর গাড়িটা এত জোরে আগুন লেগে, সাদাতে আগুন লেগে গেছে, আগুন লেগে জ্বলছে। জল পর আমি সাথে এখানে এসে 100 নম্বরে কল করি। এখান থেকে ওদিকে যাচ্ছিলাম, আমি সিগনালে দাঁড়িয়েছিলাম, গাড়িটা সিগনালে ছিল, তখন গাড়িটা জোরে এসে ওখানটা মারলো। গাড়িটা সম্ভবত মনে যেন ব্রেক ফেল যায় কিছু, এবং প্রচণ্ড স্পিডে এসছে, এদিকটায় গাড়ি যে আরেকটা গাড়ি ছিল 4 চাকা, তার সামনে মেরেছে, সামনে আবার সেই গাড়িটা এখানটা গিয়ে দাঁড়িয়েছে, তার সামনে দিয়ে পুরো মোবিল পড়ছিল। ওই গাড়ির চালু তো ভেতরেই ছিল, ওই গাড়ির চালু ভেতরে ছিল, সিট বেল্ট পরা ছিল। হ্যাঁ, এই যে ব্যারিকেডটা আছে এটা দিয়ে কাঁচ ভেঙে তারপরে ওটাকে বার করা, গাড়ি থেকে বার করেছে। एक्सीडेंट हुआ है, अरे 4 व्हीलर में मार दिया दादा, हम लोग रेड लाइट में खड़े थे। 4 व्हीलर में कितने लोग थे? अब कितना था वो देखने मौका मिला क्या? आया मारते तो हराम लोगों तो क्या लगता है ड्रिंक किया हुआ था, क्या किस तरह लग रहा है आपको? वो कोई आइडिया नहीं है दादा हमको, हम लोग तो उससे वेट कर रहे थे कि लाइट देखने का भी मौका नहीं मिला, इतना जोर से आया था, इतना जोर से आया, मारा है ना, फेंका है। যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য শুনছিলেন, আপনাদের সিসিটিভি ফুটেজটা আরো একবার দেখাবো যে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে। কারণ এখানে দেখুন একদম দুটো বাইক পর দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে অর্থাৎ এই পেছন থেকে গাড়িটি আসে, সজোরে ধাক্কা মারে, এখানে একজন ছিটকে পড়ে যায় আর একজনকে নিয়ে গাড়িটি এগিয়ে যায়। ঠিক এই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটেছে, আর তারপরে আগুন ধরে, আর এখানেই বলা হচ্ছে যখন আগুন ধরে যায় তরুণ জীবিত ছিল, সেই সময় যদি তাকে বাঁচানো যেত, জল দিয়ে যদি সেই আগুন নিভিয়ে দেওয়া হতো, পুলিশ করেনি, এলাকার মানুষজন করেছে। এবং বারবার যেটা বলা হচ্ছে এলাকার মানুষজন এই নোংরা জল দিয়েই গাড়িতে জল দিচ্ছিলেন, কিন্তু প্রায় 2 ঘন্টা দেরিতে এসেছে দমকল, এমন অভিযোগ করা হয়েছে। পুলিশ দমকলের গাফিলতির অভিযোগ করা হচ্ছে, তাহলে হয়তো তরুণকে বাঁচানো যেত। দেখুন কি বিভৎস সেই মুহূর্ত, ডেলিভারি বয় সৌমেন তাকে কিভাবে ধাক্কা মারে গাড়িটি, আর সে গাড়িটা করে একেবারে চ্যাপ্টা হয়ে যায় বলা যায়, সেখানে গিয়ে যে রেলিং আছে সেই রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে এই 4 চাকা গাড়িটি। এখনো পর্যন্ত পুলিশ এই গাড়ির চালক এবং গাড়ির আরো একজন যাত্রী ছিলেন তাদেরকে গ্রেফতার করতে পারেনি।